তো ফেস টু ফেস আমি ইউটিউবকে শুধু একটা কথাই বলতে চাই যে এই ধরনের ইভেন্টে যেন। তো বন্ধুরা দেখো, রথ নেমে গেছে। রথ এখন আমাদেরকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তো এই যে নামানো হয়ে গেছে, এটাকে ভালো করে মুছে টুছে রেডি করতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো তোমাদের মধ্যে আমার প্রচুর কমেন্ট জমা হয়েছে এইটা যে দিদি ভাই তোমার শাশুড়ি মাকে দেখা যায় না, কেউ লেখে মাসিমাকে দেখতে পায় না। তো দেখো, মা চলে এসেছে, কালকে বিকেলে চলে এসেছে, তোমরা কালকের ভিডিওতে জেনেই গেছো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে ফ্রিজটা পরিষ্কার করতে করতে কতগুলো কথা বলবো। সকালটা আমার খুব ভালো শুরু হয়েছিল, খুব হাসি খুশি করে শুরু হয়েছিল, যেহেতু কালকে রথটাও নামানো হয়েছে, সাজানো গোছানো হবে। তারপর আমি ভাবলাম যে একটাই কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। বেশ উৎসাহ নিয়েই করছিলাম, কিন্তু ওই যে বলে না যে আমাদের কখন যে কি পাল্টে যাবে সময়টা, কেউ আমরা ভাবতেই পারি না। তো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ 1 মাস আগে, মোটামুটি হ্যাঁ মাসখানেক আগেই আমার কাছ থেকে ইউটিউবের একটা মেল আসে আমার কাছে, যে ইউটিউব ইভেন্ট, গুগল ইভেন্টের জন্য আমাকে যেতে বলা হয়, ওখানে সিট রিজার্ভ করতে হয়। তো আমি সিট রিজার্ভ করেছিলাম, তারপর কোনো রকম রেসপন্স আসেনি ওখান থেকে। তো জাস্ট কালকেই একটা মেল আসে যে আমার সিটটা কনফার্ম হয়ে গেছে আর আমাকে যেতে হবে কলকাতাতে। তো তোমরা তো দেখেছিলে যে 2024 সালে আমি গুগল ইভেন্ট, আমার ফার্স্ট গুগল ইভেন্ট ছিল। তো আমি কিন্তু সেইভাবে সেটা এনজয় করতে পারিনি। তার কারণ হচ্ছে সেদিনকে কলকাতাতে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আমার ছেলেরও একটা প্রোগ্রাম ছিল। তো সব থেকে প্রথমে আমি স্কুলের তরফ থেকে ওখানে গিয়েছিলাম। ওখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর মানে কিছু খাওয়া নেই, দাওয়া নেই, সারাদিন পর আমি 3টে সাড়ে 3টে থেকে আমাদের প্রোগ্রাম ছিল। অনেক কষ্ট করে, ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না, লোকেশন পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে পৌঁছেছিলাম ফাইনালি ইভেন্টে। তো তারপর ওখানে গিয়ে কিন্তু আমার শরীর খারাপ করে গেছিলো, প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা, বমিটিং শুরু হয়ে গেছিলো। তাই অর্ধেকটা ইভেন্ট অ্যাটেন্ড করেই কিন্তু চলে এসেছিলাম। আমি সেভাবে এনজয় করতে পারিনি, মানে ডিনার ফিনার কিছু করতেই পারিনি। গুবলা আমার অনেক আশা করেছিল। গুবলা বলেছিল, মাম্মি এইবারের ইভেন্টটা আমরা ফুল এনজয় করব, আমরা আর সন্ধ্যের দিকটা নেব না, সকাল দিকে নেব। দুটো টাইম হয় ইভেন্ট, একটা সকালে 10:30 থেকে হয় 2টো পর্যন্ত, আর একটা 3:30 থেকে 7:30 8টা পর্যন্ত হয়। তো আমি যেহেতু সকাল দিকে বুবলার গত বছর, তার আগের বছর আর কি, স্কুলে প্রোগ্রাম ছিল, সেই কারণের জন্য না আমি সন্ধ্যাটা নিয়েছিলাম, কিন্তু আমার হয়নি। যাই হোক, তো এইটা কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা যারা কন্টেন্ট করি, ভিডিও বানাই, তাদের কিন্তু শুধুমাত্র টাকা উপার্জন করাটাই মেন না। কারণ আমাদের কাছে কিন্তু জানো তো, মানে বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা টাকা পয়সার থেকেও মান সম্মানটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। তো একটুখানি মান সম্মান পাওয়া, একটু নিজের মানে ক্রেডিট পাওয়া সবাই চায়, কে না চায় বলো? আর আমাদের কন্টেন্ট ক্রিয়েটারের কাছে কিন্তু এই ইউটিউব থেকে প্লে বাটন পাওয়া বা গুগল ইভেন্টে যাওয়া, এগুলো কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা, আমরা ইচ্ছে করলে গুগল ইভেন্টে যেতে পারি না, যতক্ষণ না ইউটিউব আমাদেরকে ডাকবে, যতক্ষণ না ইউটিউব আমাদের এন্ট্রি করাবে, ততক্ষণ কিন্তু আমরা ওখানে ঢুকতে পারবো না। এই হচ্ছে কথা। তো যাই হোক, গত বছর আমার কাছে কোনো রকম মেল আসেনি, আমার মনটাও খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল যে ইউটিউব আমাকে এবারে ডাকেনি, চ্যানেলটা যেহেতু একটু রিচ ডাউনে চলছিল। তো এই বছর মেলটাও আমি দেখিনি, জানো, বুবলাই দেখেছিল মাসখানেক আগে রাত্রিবেলা শোয়ার সময়, বলছে, মামি তুমি কি দেখেছো, তোমার একটা মেল এসেছে, আমাদেরকে আবার ডেকেছি ইভেন্টে। ও ভীষণ ভীষণ খুশি ছিল, ইভেন্টে যাওয়ার জন্য খুব উৎসাহ ছিল। ওই মানে ফিল আপ করেছিল, একটা ফর্ম দেয় তো, ওটা ফিল আপ করতে হয়। তারপর কি বলে, আমাদের কোনো রেসপন্স আসেনি। বুবলাই কিন্তু বারবার করে আমার কাছ থেকে খোঁজ নিচ্ছিল, মামি আমাদেরকে কোনো মেল পাঠায়নি, আমাদের কনফার্ম হয়নি, সিট রিজার্ভ হয়নি, এসব বলছিল। তো জাস্ট আমার কালকে মেলটা এলো, আমরা অনেক হ্যাপি ছিলাম। ইভেন তোমাদেরকে কি বলবো, আমি একটা ওয়েস্টার্ন ড্রেস শুদ্ধ অর্ডার দিয়ে দিয়েছি, যেহেতু আমি শাড়ি পরে কলকাতা অত দূর জার্নি করে যেতে পারবো না। তো সেই কারণে আমার তো নর্মালি সব চুড়িদার, কুর্তি তোমরা তো দেখেইছো আছে। তো একটু আলাদাভাবে যাওয়ার ইচ্ছে ছিল এবারে, তার জন্য একটা ভালো ড্রেস অর্ডার দিয়ে দিয়েছিলাম অনলাইনে। তো কি বলবো বলো, ভাগ্য মানুষকে কোন দিকে নিয়ে যায়, কিভাবে কি হয় আমরা সত্যিই জানি না। তো এখনো পর্যন্ত কিন্তু আমি কিছুই জানি না যে আমার সাথে কি হতে চলেছে। জাস্ট এই তরকারিটা বসালাম, বসিয়ে একটু টিফিন করতে গেলাম, হঠাৎ একটা ফোন আসে। তো তোমাদের আমি বলেছি যে আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, আমি একটা ট্রাইপড অর্ডার দিয়েছি অনলাইনে। তো আমি ভাবলাম ফোনটা হয়তো
হয়তো ডেলিভারি বয় করেছে। তো বুবলাই রিসিভ করেছিল, যেহেতু অনলাইন ক্লাস চলছিল, ওর কাছে ফোনটা ছিল। তো ওকে ওরকম বলেছে অর্পিতা চ্যাটার্জির সাথে কথা বলতে চায়, গুগল থেকে বলছি। ও তো আমাকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিয়েছে। তো ফোনটাতে কি আসলো, মানে নাম টাম সমস্ত জিজ্ঞেস করে নিল, টাইমিংটা বলে দিল যে 10:30, যদিও কালকে কনফার্মেশন মেল আমার কাছে চলে এসেছিল 10:30 সময় অ্যাটেন্ড করতে হবে, শুধু জায়গার নামটা দেয়নি। ওটা আবার নেক্সট মেলে দিত, জায়গার নামটা লোকেশনটা নিয়ে করতো, সেন্ড করতো। যাই হোক, আর আমার কাছে মেল আসবে না নেক্সট কারণ 3-4টে মেল আসার পর ইভেন্টে যাওয়া হয়। একটা এক্সপিরিয়েন্স আছে, যেহেতু ফার্স্ট ইভেন্ট আমি অলরেডি অ্যাটেন্ড করে নিয়েছি, সেই জন্য। তো খুব বলতে খারাপ লাগছে, ভিতরটা ফেটে যাচ্ছে যে আমার কাছে আর এই মেলটা আসবে না। তো আমার কাছে ফোন কনফার্মেশন চাই, তো যাচ্ছি কি না, বলে দিল হ্যাঁ 10টার মধ্যে আসবেন, কারণ প্রথমে ব্রেকফাস্ট থাকবে, তারপর ইভেন্টটার প্রোগ্রামটা হবে, তারপর লাঞ্চ আছে, সব বলছিল আর কি, ভেজ ননভেজ সব জিজ্ঞাসা করতে করতে। তো চলো, জল টল নেওয়া হয়ে গেল, কুমড়োর তরকারিটা হবে, দুধটা বসিয়েছি, ওটা হলে ভাতটা বসিয়ে দেবো, আর একটু বাটাবাটিটা সেরে নিই। আর এটা ভালো করে মুছতে হবে, এটাতে তো জল দেওয়া যাবে না, তাহলে কাগজগুলো খারাপ হয়ে যাবে। এটা অন্য সময় একটু ভালো করে মুছে নেবো। আমি বলেছিলাম যে আমি দুজনকে কিন্তু এক্সট্রা করে নিয়ে যাবো। তো বললো না ম্যাম সরি, হবে না। ওটা কিন্তু মেলেও লেখা ছিল যে শুধুমাত্র ক্রিয়েটার ওখানে অ্যালাউ হবে, বাকি কেউ ঢুকতে পারবে না। ওটা গতবার যখন গিয়েছিলাম তখনও ওরকমই হচ্ছিল, কিন্তু ঢুকিয়েছিল, যেহেতু বুগলার আমার দুজনারই চ্যানেল ছিল, বুগলার বাবাকেও পরে ডেকেছিল, ঢুকেছিল। কিন্তু এবারে একদমই না বললো। তো আমি বললাম অ্যাটলিস্ট ছেলেটাকে তো ঢোকাবেন। তখন জিজ্ঞেস করলো বয়স কত, আমি বললাম যে ওর বয়স হচ্ছে 15+ বললাম, 16। তো বলছে যে না ম্যাম হবে না, সরি, আন্ডার 18 এজে যারা পড়বে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। যদি 18 হয়ে যেত তাহলে পরে আপনার বাচ্চাকে নেওয়া যেত। এবার তোমরাই ভাবো যে বুবলা আমার এত এক্সাইটেড হয়ে আছে, ওই কিন্তু মোটামুটি আমার সমস্ত কাজগুলো করে দেয়। দেখো, ভিডিও করা, ভিডিও এডিট করা, কন্টেন্ট ক্রিয়েট করা, এগুলো সমস্ত কিন্তু ক্রেডিট আমার। কিন্তু যখন চ্যানেলটা আমার মনিটাইজ হয়, মনিটাইজে কিন্তু প্রচুর ফর্মালিটিস থাকে। সত্যি কথা বলতে আমি ওগুলো এত বুঝি না, কারণ আমার কম্পিউটারটা অতটাও ভালো করে নলেজ নেই। তো বুবলা কিন্তু সমস্ত কিছু ফিল করে দিয়েছে, ইভেন ব্যাংক থেকে যে সুইচ কোড লাগে আর লাগে সমস্ত বুবলা অ্যারেঞ্জ করেছে। ও মোটামুটি ভীষণ ইন্টারেস্টেড। হ্যাঁ, এখন ওর পড়াশোনার চাপ, ওর একটা অন্যরকম লাইফস্টাইল আসছে, ও বড় হচ্ছে, সেই জন্য হয়তো এদিকে ভিডিওতে আসে না বা অন্য কিছু মানে জয়েন করতে পারে না। কিন্তু এরকম না যে ও খোঁজ খবর নেয় না যে আমার ইউটিউবে কি চলছে না চলছে। তো ওকে ছেড়ে আমি কিভাবে ওখানে যাই বলো? ও এত ইন্টারেস্ট মানে দেখিয়েছে আমাকে সব কিছুতে। ওই এই যে গুগল ইভেন্টে যে মেলটা আসে, যে ফর্মটা ভরতে দেয়, ওটাও কিন্তু ওই ফিল আপ করেছে। তো কিছুতেই রাজি হলো না যখন, তখন আমি বললাম সরি ম্যাম, আমি যেতে পারবো না। বলছে ঠিক আছে, তাহলে আর কি করা যায়, আপনার একটা অনেক বড় অপরচুনিটি ছিল। আসলে কি জানো তো, এই ইভেন্টগুলো অ্যাটেন্ড করলে ফেস ভ্যালু বাড়ে। ওখানে গিয়ে ভিডিও হবে, ফটো হবে, সেগুলো নানা রকমের পোস্ট হবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, এতে একটু ফেস ভ্যালুটা বাড়ে। তাছাড়া সারা বছর পরিশ্রমের পর বছরে একটা দিন একটা অ্যাওয়ার্ড পাওয়া যায়, একটা সম্মান পাওয়া যায়, এটা কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কত বড়, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে। তো আমি এবছর 2026-এর গুগল অ্যাটেন্ড করতে পারলাম না, গুগল ইভেন্টটা। আমার মনটা আজ ভীষণ খারাপ বন্ধুরা, ভীষণ। আর আমার থেকেও বেশি খারাপ বুবলার, কারণ বুবলা আমাকে সাইড থেকে না কন্টিনিউ বলে যাচ্ছিল মামি প্লিজ না করো না, হ্যাঁ করে দাও, হ্যাঁ করে দাও, আমি বাইরে থাকবো, কোনো ব্যাপার না, তুমি তো ঢুকবে, ভিডিও করে নিয়ে আসবে, তুমি দেখবে, এইসব বলছিল। কিন্তু আমি না করে দিয়েছি। তো বুবলা বলছি যে মামি তুমি আমার জন্য আর কত স্যাক্রিফাইস করবে, আমার তো নিজেরই রিগ্রেট ফিল হচ্ছে এবার। তো মারা এরকমই হয়, মাদের স্যাক্রিফাইসের কোনো সীমা থাকে না, এটা তো কিছুই না। তবে হ্যাঁ জানো তো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি এটা না করে পরে আমার কিন্তু খুব খারাপ লাগছে। মানে যদি একটু বুবলাকেও এন্ট্রি করার যদি পারমিশন আমি পেতাম, তাহলে কিন্তু আমি এটা না করতাম না। কিন্তু বুবলাকে ছাড়া, বুবলাকে বাইরে রেখে ওরকমভাবে ঢোকা, বুবলার বাবার কোনো ব্যাপার না, কারণ ওর এইসবে কোনো ইন্টারেস্ট নেই, ঠিক আছে? ওকে ঢুকতে দিল না দিল, ও তো ইভেন যাবো নাও বলেছিল। তো সে কারণের জন্য ওটা কোনো ব্যাপার না। কিন্তু বুবলার ভীষণ ইন্টারেস্ট, ওকে ছেড়ে, ওর জন্যই এই চ্যানেল, ওর হাত ধরেই সোশ্যাল মিডিয়াতে আসা, ওকে ছেড়ে আমার এত বড় একটা ইভেন্ট জয়েন করা আমার পক্ষে সম্ভব ছিল? কি আর করা যায় বলো? তাই না আজকে সমস্ত রান্না বান্না একদম চুপচাপ করে করেছি। আর চিংড়ি মাছটা রাতের জন্য করলাম, এখানে মুসুর ডাল করেছি, এটাতে ফোড়ন দেব। আর নিরামিষের মধ্যে করলা ভাজা হয়েছে, পোস্ত হয়েছে, আর কুমড়োর তরকারি হয়েছে। বুবলা চান কর, 12টা বাজে। তো বুবলা চান টান করো, ওকে খেতে দিয়ে দেবো, ও বেরিয়ে যাবে, ওর এক্সাম আছে। আর আমি এবার চান করে নেবো, শুধু ডালটা ফোড়ন দেওয়া বাকি, ফোড়ন দিই, মাছটা একটু পরে অফ করে দেবো।
মন ভালো নেই বন্ধুরা, একদম ভালো লাগছে। চলো, নিজের স্বপ্ন পূরণ করার রাস্তাটাকে নিজের হাতে বন্ধ করার নামই হচ্ছে কিন্তু মা। হ্যাঁ বন্ধুরা, আমরা মারা বা আমরা গৃহবধূরা কিন্তু আমাদের নিজেদের শখ আহ্লাদ, নিজেদের স্বপ্নগুলো খুব সুন্দর যত্ন করে গলা টিপে মেরে ফেলে দিতে পারি, তাও আবার একদম হাসি মুখে। আজকে সত্যি বলছি, আমি না করে দিয়েছি, এটার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু তারপরেও কেন জানি না আমার নিজের মধ্যেই নিজের ভীষণ খারাপ লাগছে। মনে হচ্ছে যে স্বপ্ন নিয়ে আমি ইউটিউব শুরু করেছিলাম, সত্যিই কি আমি একদিন সেই জায়গায় পৌঁছাতে পারবো, না এই রকমই বাধা চলতেই থাকবে। তো দেখো এখন কিন্তু বুগলা বেরিয়ে যাচ্ছে, বুগলার আজ পরীক্ষা আছে, তো ও খেয়ে দিয়ে রেডি হয়ে ওর বাবা এখন ওকে বাস চাপাতে যাচ্ছে। কি রোদ, ভাদ্র মাসের মতো একদম, যত রোদ, ব্রহ্মতালু গরম হয়ে যাওয়ার জোগাড় একবারে। ওফ, চলো বুগলা বাবা ওকে চাপিয়ে দিয়ে আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ফেস টু ফেস আমি ইউটিউবকে শুধু একটা কথাই বলতে চাই যে এই ধরনের ইভেন্টে যেন ডেইলি ব্লগ যারা করে, যারা লাইফস্টাইল ব্লগ করে, যারা ফ্যামিলি ব্লগ করে, তাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যালাউ করা উচিত। বেশি না হলেও হাজব্যান্ড আর একটা বেবি এরকমভাবে যদি করে তাহলে পরে ভালো হয়, তাই না? সারা বছর যাদেরকে নিয়ে ভিডিও করব, যাদের সাথে যাব ওই জায়গাটাতে, সেই তারা বাইরে বসে থাকবে আর এনজয় করা যায় কি? যায় না। যারা আলাদাভাবে একা একা সিঙ্গেল ব্লগার থাকে, যেমন ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্লগ করে, তারপর কেউ কেউ ফুড ব্লগার থাকে, কেউ ইটিং শো করে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, তাদেরকে ডাকলো চ্যানেল নেম ধরে, তারা গেল। কিন্তু যারা ফ্যামিলি ব্লগার, তাদের আমার মনে হয় না এরকম করা সিস্টেম উচিত যে যার নামে চ্যানেল সেই। আমার নামে চ্যানেল আছে, কিন্তু বেশি তো মানে এখন ইদানিং হয়তো বুগলা পারছে না, কিন্তু যখন চ্যানেলটা খুলেছিলাম বুগলার অবদানও কিন্তু এই চ্যানেলে কম নেই। তবে হ্যাঁ, বুগলাকে ঢোকাতো, কিন্তু ওই যে আন্ডার 18 হয়ে গেছে, সেই জন্য মানে 18 ইয়ার্স যদি হয়ে যেত তাহলে পরে বুগলাকে ঢোকাতো, এরকম একটা ব্যাপার। যাই হোক, ইউটিউব কিছু ভালো মন্দ বুঝেছেন, সেই কারণে এই ধরনের ডিসিশনটা নিয়েছেন। তবে আমি নিজেই নিজের মানে কি বলবো, এত বড় একটা অপরচুনিটি আমি নিজেই হাতছাড়া করে দিলাম, নিজে আমি রিজেক্ট করে দিলাম, যাব না বলে দিলাম, না করে দিলাম। কি বলবো, একটা ক্রিয়েটারের জন্য তো এটা একটা বিশাল বড় মানে আশা থাকে না, প্লে বাটনের আশা থাকে, এ ধরনের ইভেন্টে যাওয়ার আশা থাকে, এই আর কি। ভাগ্য আমাকে কোন দিকে নিয়ে যাবে, কোথায় যে আমি যাব কে জানে না। রান্নাঘরেই আমার জীবন কাটবে, ঘর মোছা বাসন মাজা করেই জীবন কাটবে নাকি তারও বা ঠিক নেই। চলো, অনেক কথা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া হবে। বুগলাকে পৌঁছে দিয়ে আসুক, নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। আজ অনেকটা সন্ধে করে ছাদে এসেছি বন্ধুরা, অপূর্ব একটি দৃশ্য দেখছি আকাশে, কত ভাল লাগছে দেখো। তো ফোনের লাইটটাতে মুখটায় লাইট আসছে, নাহলে পুরো বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে। একটুখানি হেঁটে নেবো, তারপর নিচে যাব, সন্ধে দেব। আজ একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, তো তারপর ঘরের কাজবাজ সারতে লেট হয়ে গেল, ওই হয়। কিন্তু ছাদে যেহেতু এখন একটু আসছি আধ ঘন্টা, তো না আসলে মনটা চুকচুক চুকচুক করছে, তাই এলাম। চলো হেঁটে নিই একটু। আজকে ভেবেছিলাম যে তোমাদের সাথে ছাদে এসে কথা বলবো, হলো না। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই পাশে আবার বিদ্যুৎ দিচ্ছে জানো, ওই কোনাতে অনেকবার দিল। ওই দেখো বিদ্যুৎ দিচ্ছে ওই জায়গাটাতে, বৃষ্টি হবে বোধহয়, আকাশটা কিন্তু সেই লাগছে। আবার দেবে নাকি? ওইখানে বিদ্যুৎ অনেকবার দিল, ওই দিচ্ছে। সব পাখিরা বাসায় ফিরে গেছে, এক দুটো খালি বাকি আছে, তারাও এবার ঢুকছে। একদমই তো সন্ধে হয়ে গেছে। এই দিকটা কত সুন্দর লাগছে দেখো, চলো তোমাদের এই দিক থেকে দেখাই। এই দেখো কত ভালো লাগছে। তবে বুগলা চলে আসুক আগে, তারপরে দেখ যত দেবে বিদ্যুৎ বৃষ্টি, কোনো ব্যাপার না। ছেলেটা বাইরে থাকলে বৃষ্টি হলে বড্ড মনটা খারাপ লাগে, বুঝলে বন্ধুরা। এই দেখো এই দিকটা কি সুন্দর আকাশটা লাগছে। এদের এই ছাদটা যদি এখানটা না থাকতো, মাথাটা, এই দেখো পাখি উড়ে যাচ্ছে। একটাই জায়গা সারা বাড়ির মধ্যে, শান্তিপূর্ণ জায়গা। কচি কচি ভেন্ডি, এই ভেন্ডির তরকারি হবে। মাকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আর আমি যে চাটা গরম করছি। আর চিড়ে ভাজা কালকে ভেজেছিলাম, ওইগুলোই আর কি রাখা ছিল, সেটাই এখন খাবো।
বুগলার ফিরতে ফিরতে মনে হয় রাত 9টা বাজবে। বুলো বাবা একটুখানি মার্কেটে গেছে, টুকটাক জিনিস কেনার আছে, কারণ কালকে রথ পরশু বধ, ওই আর কি। ও আসলে পরে তখন চাটা যদি খায় তখন দিয়ে দেবো। তো চলো এখন আমি চাটা খেয়ে নিই, তারপরে তরকারিটা বসাবো আর রুটি করব, ভিডিও এডিট করব, ব্যাস চলো।